হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব বলো তো? কালকে যে মোচাটা কেটে রেখেছিলাম, এই যে কেটে রেখে দিয়েছি, রাত্রে কেটে রেখেছিলাম, কেটে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এবার এটা সিদ্ধ করে নেবো। কড়াইতে জল বসিয়েছি, দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মোচাটা। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো মোচাটা। তো এই যে অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। তো এই যে দেখো মোচাটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। মোচাটা আমি নিরামিষভাবেই করব। তো অনেক রকম করা যায়, ছোলা দিয়েও করা যায় নিরামিষভাবে। তো আমি বড়ি দিয়ে করব, ছোলা দেবো না, বড়ি দিয়ে করব। চিংড়ি মাছের মাথা, এই চিংড়ি মাছের মাথা, অনেক রকমভাবে মোচাটা করা যায়। তো এই যে মোচার মশলা, আদা জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দেবো, দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল মতন হবে, খুব একটা একটু ঝাল ঝাল নিরামিষ তরকারি তো খেতে হলে ভালো লাগে। তো কড়াই ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে বড়িগুলো আগে ভেজে নেবো, তারপরে তরকারি বসাবো। তো দেখতে থাকো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই যে 5 ফোড়ন দিয়েছি। এবারে আলু আর একটা বেগুন ছিল একটুখানি, সেই বেগুনটাও দিয়ে দিলাম কেটে। পিঁপড়ে হচ্ছিল, কাটা ছিল বেগুনটা, দিয়ে দিয়েছি এর মধ্যে, মোচার তরকারির মধ্যে। কোনোদিন দিয়ে রান্না করিনি, আসবো তো খেয়ে দেখো বন্ধুরা কেমন লাগে। তো দিয়ে দিলাম ভাজতে। অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি, ফোড়না দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা টঙ্কা দিয়েছি ফোড়নে। তো এই যে মশলা, নুন তো আগে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষা হলে তবে আমি এর মধ্যে মোচা দিয়ে আবার কষে নিয়ে অল্প একটু জল দেবো, দিলে তো এই যে আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে মোচাটা দিয়ে আবার কষতে। তো এই যে মোচাটা দিয়ে আমি আবার কষছি। এরকম নিরামিষ মোচার তরকারি রান্না খেতে পছন্দ করো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। তো এই যে আমার মোচাটা কষা হয়ে গেছে, এবার জল দেবো, তারপর বড়িগুলো ভেজে রাখা আছে ওগুলো দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছি, আর বড়িগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে বড়িগুলো গোটা থাকলে ভালো লাগবে না, একটু ভাঙা ভাঙা হলে ওর সঙ্গে খেতে টেস্ট হবে বন্ধুরা। নামানোর পরে একটু দেবো জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দেবো হালকা করে। তো দেখো বন্ধুরা, আমার মোচার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কে কে এরকম নিরামিষ মোচা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাইও। একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর একটু হালকা গরম মশলা দেবো, দিলে খেতে টেস্ট হবে। নিরামিষ তো, আমি তো তা অন্য কিছু দিলাম না আলাদা করে। এরকম বড়ি দিয়ে রান্না করে মোচার তরকারি কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, আমার ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাইকে জানাই শুভ দুপুর।